আসসালামু আলাইকুম। পুরো ৯০ মিনিট খেলে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের স্কোরলাইন যখন ১-১, ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে বাংলাদেশের, এমন প্রশ্ন যখন উকি দিচ্ছে, ঠিক তখনই পাপন সিং উপহার দেন স্বস্তির জয়। যোগ করা সময়ের ৩ মিনিটেই গোল করে বছরের শেষ জয় উপহার দেন। লেফট উইং থেকে শাহরিয়ার ইমন দারুণভাবে প্লেসিং করেন পাপনকে। পাপন দারুণভাবে ফিনিশিংও দেন। জয় নিয়ে মাঠ ছাড়ে তপু বর্মন আর মুরসালিনেরা। ঘরের মাঠে ১৩ নভেম্বর এই মালদ্বীপের কাছেই ১-০ গোলেই হেরেছিল বাংলাদেশ। তবে এবার জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ, তাও ২-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধের ২৩তম মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। অধিনায়ক তপু বর্মনের ভুল পাস থেকে বল পান মালদ্বীপের ইব্রাহিম হোসেন। মিডফিল্ডার ইব্রাহিম বল থ্রু করে ফরওয়ার্ড ফাসিকে। ট্যালেন্টেড ফরওয়ার্ড ফাসি নিখুঁতভাবেই বল জালে জড়ান। আক্রমণ পাল্টা আক্রমণের চেষ্টা চালায় দুদল। ৪৩তম মিনিটে ম্যাচে ফিরে বাংলাদেশ। দক্ষ পরিকল্পনায় বক্সে ঢুকে ফয়সাল থেকে মুজিবুর থেকে মুরসালিন, আবার মুরসালিন থেকে মুজিবুর কাট ব্যাক করে ডান পায়ে দারুণ শটে দলকে সমতায় ফেরান। দারুণ চেষ্টা ছিল গোলকিপার শরীফের, কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচে ফিরে বাংলাদেশ চাপে রাখতে চেয়েছে মালদ্বীপকে। বিরতির পর বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৭৭তম মিনিটে মুরসালিনকে সাব করিয়ে অভিষেক করান পিয়াস আহমেদ নোভাকে। ৮৪তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল পিয়াস, কিন্তু প্রপার প্লেসিং হয়নি। শেষ পর্যন্ত পাপন সিংয়ের গোলে জয় নিশ্চিত হয়। ২০২৪ সালে ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ২টি ম্যাচ জিতেছে। প্রথম জয়টি এসেছিল ভুটানের বিপক্ষে। হেরেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, ভুটান, লেবানন ও মালদ্বীপের কাছে। তবে জয় দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ, এটি স্বস্তির খবর। বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক, এমন শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।